আজকের রেসিপিটা কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে। আগে সেই স্কুল কলেজে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা কাকুর কাছে ছোলার ডালের বড়া খেতাম, সাথে ধনেপাতার চাটনি, সেটাই আজ করে দেখাবো। কড়াইতে তেল গরম করতে দিলাম। এরপর আমি 4 ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজাবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা গরম জলেও ভেজাতে পারেন, সেক্ষেত্রে ডালটা তাড়াতাড়ি ভিজে যায়। এরপর এই ডালটাকে ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। জল দেবেন না, এমনিই বাটা হয়ে যায় ভালো। জল দিলে বড়াটা ভালো হবে না। তারপর পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর আমি জিরে আর ধনে গুঁড়ো একসাথে গ্রাইন্ডারে দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। তবে এমনভাবে পেস্ট করতে হবে একদম যেন মিহি পেস্ট না হয়ে যায়। স্মুথ পেস্ট হলে এটা খেতে ভালো লাগবে না, তাই একটু দানা দানা রেখে দেবো। এরপর আসি ইম্পর্ট্যান্ট একটা টিপসে, সেটা হলো এই পেস্টটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে। এতটাই ফেটাতে হবে যেটা হালকা হয়ে যাবে এবং পরিমাণে একটু বেড়ে যাবে। এরপর এটাকে 2 মিনিট জাস্ট রেস্টে দিয়ে তেলটা গরম হতে দিয়ে তার মধ্যে বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। তবে বড়া দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে। গ্যাসের ফ্লেম যদি হাই হিটে থাকে তাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং ওপরে বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না। ওপরটা কুড়মুড়ে হলেও ভেতরটা একদম কাঁচা কাঁচা লাগবে, তাই ভালো করে লো হিটে ভাজতে হবে। আমি এক ব্যাচেই সব বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে 2-3টে ব্যাচে ভেজে নিতে পারেন। এতে করে কি বড়াগুলো ভালো হয় আর গায়ে গায়ে লেগেও যায় না। তবে আমার কড়াইটা যেহেতু বড় আছে তাই আমি এক ব্যাচে ভেজেছি। এরপর যখন বড়াগুলো একটু হয়ে আসবে তখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে বড়াগুলো খেতে ভালো লাগবে না এবং তলা থেকে কালো হয়ে যাবে। তাই মাঝে মাঝে একটু নেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর একটু করে নাড়া দিলে চারিদিক থেকে সমানভাবে বড়াগুলো ভাজা হবে। এরপর বড়াগুলো ভাজা হয়ে গেলে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেগুলোকে একটা প্লেটে তুলে নিতে হবে। দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, টুবো আর ক্রাঞ্চি। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি বড়াগুলো কতটা কুড়মুড়ে হয়েছে। এই বড়াগুলো সত্যিই খেতে সুন্দর হয়, বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে একদম ফ্লাফি হয়। দেখো বড়াটা ভেঙে দেখালাম। সবাই এই বড়াগুলো করে খেতে পারো।